ব্যস্ত সড়কে রেলগেট থাকায় পাবনার ঈশ্বরদীতে সারাদিন যানজট লেগেই থাকে। এতে শহরের লাখ লাখ মানুষকে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হয়। ট্রেনের জন্য ২৪ ঘন্টায় অন্তত ২৮ থেকে ৩০ বার বন্ধ করতে হয় রেলগেট। দীর্ঘ যানজট স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত ট্রাফিক পুলিশও। এ অবস্থায় যানবাহন চলাচলে রেল লাইনের উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাইজিদ বোস্তামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। পাবনার ঈশ্বরদী 0 পয়েন্টের এর রেলগেট দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে। প্রতিদিন এই পথে ২৮ থেকে ৩০টি ট্রেন যাতায়াত করে। প্রতিটি ট্রেনের জন্য ১০ থেকে ১৫ মিনিট রেলগেট বন্ধ রাখতে হয়। ফলে ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে শহরের ব্যস্ততম এই সড়কটি। এতে তৈরি হয় দীর্ঘ যানজট। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত ট্রাফিক পুলিশও। এখানে ট্রাফিক সার্জন বহুত পরিশ্রম করে থাকে জন্য আর আমাদের এখানে অনেক মানুষ কষ্ট থেকে একটু ভালো থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা শহরের ব্যস্ততম একটা জায়গায় এই যে সমস্যাটা রয়ে গেছে, আমাদের প্রতি এটা দ্রুত সমাধান করা উচিত। ফ্লাইওভার হইলে মানুষের ভোগান্তি অনেক কমবে এবং সময় অনেক সাশ্রয় হইব। যখন মুমূর্ষ রোগীগুলি থাকে, রোগীওয়ালার লোকজন স্বজনরা কান্নাকাটি করে, অনেক সময় ২০-২৫ মিনিটও দাঁড়া থাকতে হয় আমাদেরকে। বছরের পর বছর স্থানীয়রা এমন ভোগান্তি পোহালেও তার সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এমপি ও মন্ত্রীদের আশ্বাস কেবল নির্বাচনী ওয়াদার মধ্যেই সীমাবদ্ধ। বিভিন্ন জনপ্রতিনিধি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আন্ডারপাস ব্রিজ করবেন, কিন্তু কেউ করেননি। জনগণ সম্পৃক্ত মানুষের বড্ড অভাব, যে অভাবে আমরা আসলে জর্জরিত। রেলগেটের যে ওভারব্রিজ হওয়ার কথা ছিল সেটা যেন অনতিবিলম্বে করা হয় বলে রেলগেটের সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান সড়ক বিভাগের এই প্রকৌশলী। রেলওয়ের নিকট ভার্টিক্যাল এবং হরিজন্টাল ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হয়েছে। ওনাদের কাছ থেকে এনওসি পেলে আমরা ডিজাইনের জন্য আমাদের ডিজাইন শাখায় প্রেরণ করব। ডিজাইন অনুমোদন হলে তারপর আমরা ডিপিপি প্রস্তুত করব। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। এই দীর্ঘদিনের যানজটের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য সদাশয় সরকার উদ্যোগী হবেন। লামিয়া তানজিল মাহমুদ, RTV।